শায়েখ ইয়াহইয়া কান্দলবী রহমতুল্লাহি আলাইহি, ওনার সন্তান শায়েখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি। বাবা ছিলেন হক্কানি আলেম, সন্তান হয়েছে শায়েখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি। শায়েখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি চাচার নাম ইলিয়াস রহমত, বংশীয় লোক। এবার তখন লোকজন খুঁজতে খুঁজতে দেখি ইয়াহইয়া কান্দলবীর চাইতে মুরব্বী মানুষ এলাকার মধ্যে আর কেউ নাই। সুবহানাল্লাহ। এখন তো 100 বছরের মুরব্বীদের পাওয়া যাইতেছে না, কথা কোন ঠিক কিনা? এখন তো মুরব্বী মানুষদের সহজপথ আর পাওয়া যায় না। বাবারে গভীর করে মনোযোগ দেন, লম্বা আলোচনা করব না। আমার মকসুদ ছিল সূরাতুল আহজাবের 33 নম্বর সূরা 70 নম্বর আয়াতের কিছু কথা বলে জবানটা যেন আমাদের পবিত্র হয়ে যায়। মিথ্যা কথা ছেড়ে দিলে বরকত দিবি কি? আরো জোরে বলেন, বরকত দিবি কি? গভীর করে মনোযোগ দেন। শাহ ইয়াহইয়া কান্দলবী রহমতুল্লাহর কাছে গেছে, জাগ দিয়ে বলে, হযরত সমস্যা পড়ে গেছি। উকিল হাকিম পক্ষ থেকে রায় দিয়েছি, এলাকার মধ্যে প্রবীণ লোক যে আছে, ওই প্রবীণ লোক যেই পক্ষে রায় দিবে সেই পক্ষে কিন্তু জমির দখলদারি হয়ে যাবে। প্রবীণ লোক যদি বলে মসজিদের দখলদারি বেশি ছিল, তাহলে মুসলমানরা মসজিদ বানাইবি। আর হিন্দুদের যদি বলে হিন্দুদের দখলদারি বেশি ছিল, তাহলে হিন্দুরা মূর্তি বানাবে। ঠিক আছে, যাও যাও। কোন তারিখ দিছে? অমুক মাসের অমুক তারিখে। মুসলমান তো খুশি হয়ে গেছে। ইয়াহইয়া কান্দলবী জাকারিয়া রহমতুল্লাহ বাবা ইয়াহইয়া কান্দলবী তো মুসলমানের পক্ষে, হাতে তাসবিহ জপে, রাস্তা দিয়ে চলে, বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাঠে দেখে তাকায় তাকায় জমিনে চলে। যার স্থান হয়েছে বৃত্তবাসে মসজিদ আর বাসা, মসজিদে নামাজ পড়ে, বাসায় চলে আসে। আড্ডাবাদি করে না, ফাউল কথা বলে না। হাতের মধ্যে তসবিহ নিয়া তসবিহ জপতে জপতে মসজিদে যায়, তসবিহ জপতে জপতে বাসা থেকে আসে। মুসলমানরা ডাক দেয়া কয়, ওগো আল্লাহর ওলি ইয়াহইয়া কান্দলবী, এই রায়ের আকার পক্ষে আসবে। হাকিম বলেছে প্রবীণ লোক যদি জাগার পক্ষে যাকে সাক্ষী দিবি তার পক্ষে রায় হয়ে যাবি। ঠিক আছে, তারিখ কবে দিছে? অমুক মাসের অমুক তারিখে। ঠিক আছে, যাও, আমি সঠিক কোথায় তাই হাকিমের কাছে বলে দিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আরে আমাদের দেশে তো 50 টাকা তার সাক্ষী কিনতে পাওয়া যায়, জানেন নাকি আপনারা? 50 টাকা দিয়া নকল সাক্ষী কিনতে পাওয়া যায়। নকল মিথ্যা সাক্ষী দিয়া সত্যবাদীকে মিথ্যা বানায় দেয়, কথা কোন ঠিক? এরকম চুগল খুলি করিয়া মানুষকে ঠকাবেন না, শেষ পরিণতি ভালো হয় না ওদের, কথা কোন ঠিক? মুসলমান ভাই আমার, গভীর করে মনোযোগ দেন। ইয়াহইয়া কান্দলবী রহমতুল্লাহ আলাইহি বলতেছে, এ মুসলমান ভাইয়েরা তোমরা যাও, হাকিমের তারিখ অনুযায়ী ঠিক তারিখ মতো আমি সেখানে যাব, যেটা সত্য সেটা আমি বলবো। মুসলমান তো খুশি হয়ে গেছে। ইয়াহইয়া কান্দলবী তো মসজিদের পাগল, কথা কোন ঠিক না? ইয়াহইয়া কান্দলবী তো আলেম মানুষ, আমাদের পক্ষে কথা বলবে, হিন্দুদের পক্ষে কথা বলবে না। ইয়াহইয়া কান্দলবী রহমতুল্লাহ আলাইহিকে তখন তারা নিয়ে গেছে, সাই সাই করিয়া হাতে পায়ে ধরিয়া তারা নিয়ে গেছে কোটি। মুরব্বী মানুষটা যখন কোর্টে দাঁড়াইছে, সালাম দিয়া হাকিম বলে, ওগো বাবা, ওগো মুরব্বী, আপনার কথায় কিন্তু রায় হবে। আপনি যার পক্ষে রায় দেবেন সে সেটা দখল করবি। মুসলমানের পক্ষ যদি দেন, মুসলমানরা যদি আধিপত্য আগের থেকে বেশি তারা আধিপত্য প্রয়োগ করে, সেইটা যদি আপনি হায়াতে জিন্দেগিতে বেশি দেখেন, তাহলে মসজিদ হবে, মুসলমানের মসজিদ হবে। আর যদি সত্য কথা আপনি যদি দেখেন, না না এই জায়গাটা হিন্দুরাও বেশি আবাদ করেছি, হিন্দুরা বেশি দখলদারিত্ব করেছে, তাহলে হিন্দুদের পক্ষে রায় হয়ে যাবে। হিন্দুরা কিন্তু ওখানে গির্জা বানাইবে। আল্লাহর ওলি ইয়াহইয়া কান্দলবী ডগের উপর দাঁড়ায় রয়েছে, ওখানে কিন্তু লেখা আছে, যাহা বলিব সত্য বলিব, সত্য বলিব, মিথ্যা বলিব না, কথা বলেন ঠিক কিনা? হাকিমের মাথার উপর লেখা আছে, যাহা বলিব সত্য বলিব, সত্য বলিব, মিথ্যা বলিব না। আর মুসলমান তো কখনো মিথ্যা কথা কইতে পারে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান
সাদীদা। আল্লাহু আকবার বলেন। মুসলমানরা ভয় করবে কারে? দুনিয়ার কোনো মানুষকে, দুনিয়ার কোনো ভয়কে সে ভয় করে না, আর সদা সর্বদা মিথ্যা সত্য কথা বলবি। ইয়াহইয়া কান্দলবি তাকায় দেখতেছি হিন্দুরা তখন দাঁড়ায় আছে, হিন্দুদের মনের মধ্যে একটা ডর লাগছে, মুসলমান তো মুসলমানের পক্ষে কথা কইবে, কথা কোন ঠিক কিনা? আর মুসলমানের দল যেগুলো আছে তাদের মধ্যে হাসি ধরল যে ইয়াহইয়া কান্দলবি তো আমাদের পক্ষে কথা বলে দিবি। মসজিদ মসজিদ হবে, আর মসজিদ আল্লাহর ঘর, যেখানে আল্লাহর ঘর হয়, মসজিদ যারা বানায় তার জন্য আল্লাহ জান্নাতে ঘর বানায় দিবি। ইয়াহইয়া কান্দলবিকে হাকিম ডাক দেখাও, গো আল্লাহর ওলি মুরব্বী, আপনি বলেন এই জমিনটা আপনার হায়াতে জিন্দেগিতে কে বেশি দখল করেছে? ইয়াহইয়া কান্দলবি মাথাটা উঠায় কয়, ওগো হাকিম সাহেব, আমার হায়াতে জিন্দেগি এতটুকু দেখছি এই জমিনটা হিন্দুরা বেশি দখলদারিত্ব করেছি। আল্লাহু আকবার জোরে বলেন না? কি বলতেছে? যে আমার হায়াতে জিন্দেগিতে আমি যেটা দেখছি এই জমিনটা হিন্দুরা বেশি দখল করেছে। এখন রায় কোন পক্ষে যাবে? কথা কন না খান। এবার হাকিম সাহেব বলতেছে, তাহলে এই জমিনটা আজ থেকে হিন্দুদের, হিন্দুরা যা খুশি তাই করবে, গির্জা বানাইবে না মন্দির বানাইবে তাদের খুশি, যাও যাও, হিন্দুদের পক্ষে রায় দিয়া দিছে। মুসলমানের মাথায় বাঁশ পড়ছে, কথা বল ঠিক কিনা? চাইছিলাম কি আর পাইলাম কি, আমাদের কথা মতো তো হইল না। এবার ইয়াহইয়া কান্দলবির বিরুদ্ধে স্লোগান দেওয়া শুরু করেছে। সত্য কথা বললে একদল মানুষ আমাদেরকে শত্রু মনে করে, কথা বল ঠিক কিনা? সত্য কথা বললে আমাদেরকে ঘায়েল করার জন্য অস্থির হয়ে যায়। সত্য কথা যখন হক্কানি আলেম ওলামা বলে, ওদের জবান বন্ধ করতে না পারলেও জেলখানায় বন্ধ করে রাখে, কথা বল ঠিক কিনা? এ মুসলমান, এটা তো ইতিহাস সাক্ষী দেয়, কিন্তু না, হকের বিজয়, হকের বিজয় আমাদের দেশে সেই ছেলে হবে কতদিনে, কোথায় না বড় সে কাঁদে বড় হবি, মুখে হাসি বুকে বলতে যে ভরা মন, মানুষ হইতে হবে এই যার কোন। আল্লাহর ওলি ইয়াহইয়া কান্দলবি রাহমাতুল্লাহ আলাইহি এই কথাটা যখন জবান দিয়ে বলছে, ও হাকিম সাহেব, আমি তো মুসলমান, আমি তো মিথ্যা কথা কইতে পারি না, চুগলখড়ি করতে পারি না, আমি যেটা হায়াতে জিন্দেগি দেখছি সেইটাই বলে গেলাম, এই জমিনটা হিন্দুরা বেশি আবাদ করেছি। হাকিম সাহেব তখন হিন্দুদের পক্ষে রায় দিয়ে দিছি। মুসলমান এখন মিছিল শুরু করে দিছে, ইয়াহইয়া কান্দলবির ব্রেন নাই, ব্রেন শেষ, কথা ঠিক কিনা? ইয়াহইয়া কান্দলবি মুসলমানের পক্ষে কথা যদি কইতো মসজিদ হইতো এখানে, আর ইয়াহইয়া কান্দলবি এবার হিন্দুদের পক্ষে কথা কয়েছে, হিন্দুরা তো গির্জা বানাইবে, ওখানে পাপ কাজ হবে, কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহ রসুল বলেছে, অকালা রাসূলুল্লাহ, জবান খুলে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইহুলিক, সত্যের বিজয় মিথ্যার পরাজয়। সত্যের বিজয় দিবে কে? জবান খুলে বলেন কে? সত্যের বিজয় মিথ্যার পরাজয়। এবারে ইয়াহইয়া কান্দলবি রহমতুল্লাহ আলা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসি, মুসলমান থির দিয়া ঠ্যাক দিয়া দেয়, কথা বলে, হাইরে বুড়ার বুড়া রে, কথা বল ঠিক কিনা? হাইরে বুড়ার বুড়া রে, মুসলমানের পক্ষে কথা কইলে তোর কি হলো নি? আদব নাই, কায়দা নাই, মুরব্বী যা খুশি তাই কয়, কথা বল ঠিক কিনা? এ মুসলমান যুবক ভাই, ভালো করে শুনো, আদবে ইনসান, বেয়াদবে শয়তান, কথা কোন ঠিক কিনা? মুরব্বীদের আদর করবা, মুরব্বীদের শ্রদ্ধা করবা। আল্লাহ রাসূল বলেছে তিনটা জিনিস যার মধ্যে নাই, অর্থাৎ বড়কে শ্রদ্ধা করে না, ছোটকে স্নেহ করে না, আলেমকে তাজিম করে না, এই ব্যক্তি আমি নবীর সুপারিশ পাবে না। নাউজুবিল্লাহ। ইয়াহইয়া কান্দলবি রাহমাতুল্লাহি আলাইহি বাড়িতে খুব ব্যথিত অন্তর নিয়ে চলে আসছে। মানুষের কথা কিন্তু কলজা ছাদ করে, কথা কোন ঠিক না? জারহুল কালামে আসাদু মিন জারহিস সিয়াব, কবি বলতেছে তরোয়ালের আঘাতের চাইতে মানুষের কথার একটা গভীর। তরোয়াল দিয়া লাঠি দিয়া কারে আঘাত করলেন, সে আঘাতটা ব্যান্ডেজ করলো বা সিলাই দিল, কয়েকদিন পর ভালো হয়ে গেল, কথা কোন ঠিক কিনা? কিন্তু যুবক ভাই রে, এ বাবারা রে,
দিয়া কষ্ট দিবে না। মানুষের কথার এত ঠিক কেউ সহ্য করতে না পারে, সুসাইড করে, আত্মহত্যা করে। কথা কোন ঠিক কিনা? মানুষের কথার মধ্যে এত মিষ্ট আছে, আবার মানুষের কথার মধ্যে এত তিক্ত আছে। তিক্ত কথা মুসলমান কোনো মানুষকে কইয়া কলজাটা ঝাঁঝরা করে দিও না। কানাকে কানা বলো না, কালোকে কালো বলো না, খরাকে খরা বলো না, গরিব অসহায়কে দূর দূর করে তারায় তুমি দিও না। ফাম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। ইয়াতীম যদি তোমার ঘরে আসে, তোমার ঘরে কিছু না থাকলে একটু মিষ্টি কথা কয়া দাও। ও বাবা আমার কাছে টাকা নাই, অন্য দিন আসো দিয়া দিমু। ও বাবা আজকে আমার কাছে এইটা নাই, পরে দিয়া দিমু। ধমক দিয়া দিয়া কথা কন না। বুড়ার বেটা কাম করে খাবার পারেন না। কথা কন ঠিক কিনা? এইটা করলে কিন্তু নসিব ভালো হবে না। আল্লাহর ওলি শাইখ জাকারিয়া রাহমাতুল্লাহ বাবা ইয়াহইয়া কান্দলবি, এমন তার চেহারা, চুলগুলো সাদা হয়ে গেছে, দাড়িগুলো পেকে সাদা হয়ে গেছে, কিন্তু চেহারার মধ্যে নূর চমকাইতে। সুবহানাল্লাহ বল। আশিকারা সে আলামো তাই পেশার অঙ্গে জরদ ইনা সরদ চশমে তর। আল্লাহ পাকের রাসূল বলেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস ডেকে ডেকে কয়, নবী গো আমার দুনিয়াতে বন্ধু হবে কে? দুনিয়াতে কার সঙ্গে আমি সঙ্গ দিব? দুনিয়াতে সঙ্গ ছাড়া, বন্ধুত্ব ছাড়া কেউ টিকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? মানুষ সামাজিক দিক, সমাজের সঙ্গে না মিশে চলতে পারবে না। রাসূল বলতেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস শুধু তুমি নয়, তাম দুনিয়ার মানুষকে জানায় দাও, 3 শ্রেণী আলামত যার মধ্যে পাইবা তাকে বন্ধু বানাইবা। দুনিয়া তো তুমি কামিয়াব, আখিরাতে কামিয়াব। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর যাকরাকুম ফিল্লাহি রুয়াতুহু, 1 নম্বর যার চেহারা দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ পড়ে। সুবহানাল্লাহ বলেন। যার চেহারা দিকে তাকালে মদিনার নবীর কথা স্মরণ পড়ে, এরকম মানুষ যদি তুমি পাও তাকে বন্ধু বানায় নাও। 2 নম্বর যার কথা শুনলে ঈমান বেড়ে যায়, যার নসিহত শুনলে ঈমান বেড়ে যায়। 3 নম্বর যার কথা শুনলে আখিরাতের বিশ্বাস হয়। আল্লাহু আকবার বলেন। যার কথার মধ্যে আখিরাতের বিশ্বাস, জান্নাত জাহান্নামের কথা বলে, এরকম 3টা গুণ যদি কারোর মধ্যে পাও তাকে তুমি বন্ধু বানায় নাও। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। যার সঙ্গে তার মহব্বত, তার সঙ্গে তার কিয়ামত। আল মারউ মা মান হাব্বা, আল্লাহ রাসূল বলেছে, যার সঙ্গে তার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত। তোমার মহব্বত যদি আলেমের সঙ্গে হয়, ইমামের সঙ্গে হয়, মুয়াজ্জিনের সঙ্গে হয়, আর সত্যবাদীর সঙ্গে হয়, তার সঙ্গে তোমার হাসর নাসর হবে। আর যদি তোমার বন্ধুত্ব যদি টাকাওয়ালা, পয়সাওয়ালা, মাগলার, চিটার, বাটপার, কথা কোন ঠিক কিনা, এদের সঙ্গে বলে এদের সঙ্গে হাসর নাসর হবে, তাহলে কিন্তু খবর হবে। কথা কোন ঠিক কিনা? ডাক দে বলতেছেন, ইয়াহইয়া কান্দলবি রাহমাতুল্লাহ আলাইহি রায়টা দিছে, হিন্দুরা খুশি হইয়া তারা স্লোগান দিতে যাইতেছে। মুসলমানের মুখের উপর বিষ্টান্ন অশান্তি। হাইরে কইল কি, করলো কি, করলো কি, আমাদের পক্ষে কইল না, আমাদের দলের লোক হইয়া। কথা কোন ঠিক কিনা? ইয়াহইয়া কান্দলবি মুসলমান হইয়া আমাদের পক্ষে কথা কইল না। বুড়া বেটার মাজাজটা ঠিক নাই, মাথামতি ঠিক নাই, নিজের পক্ষে কথা গেলে তখন গালাগালি শুরু করে। কথা কোন ঠিক কিনা? নিজের পক্ষে কথা গেলে খুব ভালো, হুজুর খুব ভালো, নিজের বিপক্ষে কথা গেলে হুজুর হয়ে যায় কালো। কথা কোন ঠিক কিনা? তুই কালো বলে আমার যায় আসে না, আমার আল্লাহ যেন আমার ভালো বলে। লোকে দ্বারে বড় বলে বড় সে নয়, আমার আল্লাহ দ্বারে বড় বলে বড় সে হয়। লোকে দ্বারে ভালা বলে ভালা সে নয়, আমার আল্লাহ দ্বারে ভালো বলে সে ভালো হয়। কথা কোন ঠিক কিনা? ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় অন্তরে ইয়াহইয়া কান্দলবি চোখ দ্বারা পানি বাহির করতে করতে তাসবিহ পড়তে পড়তে বাড়িতে আসছি। রাত্রি হয়ে গেছি, মাগরিবে নামাজ পড়ছে মসজিদে, এশার নামাজ পড়ে আসতেছি। লোকজন কয়, দেখ দেখ মুন্সি দেখ, মসজিদের মোহাব্বত কি দেখলো রে, কিন্তু মসজিদের বিপক্ষে রায় দিয়ে আসলো। কথা বল ঠিক কিনা? ইয়াহইয়া কান্দলবির কলজার মধ্যে খান খান হয়ে যাইতেছে, কলজাটা চুরুচি হইতেছে। মানুষের আবেগময় কথা শুনিয়া, ধিক্কারের কথা শুনিয়া, হাইরে আমি কি করলাম,
এই বুড়োতে বয়সে আসিয়া শেষ জামানা কি কাজটা আমি করে ফালাইলাম রে। কিন্তু মাওলা রে, তোমার নবীর পাক জবানে হাদিস তো আমার কাছে আছে, আসছিদকু ইউনজি ওয়াল কিযবু ইহুলিক, সত্যের বিজয় মিথ্যার পরাজয়। যারা সদা সত্যের প্রতি অবিচল থাকে তাদের বিজয় দান করে কি? কলিজাটা খান খান হইতেছে, চোখ দ্বারা দর দর করে পানি ফেলাইতেছে, নামাজের মধ্যে আল্লাহর কাছে কাঁদতেছে। বাড়িতে আসে এশার নামাজ পড়ে ঘুমায় গেছে। সুবহে সাদেকের আগ মুহূর্তে ইয়াহইয়া কান্দলবী রহমতুল্লাহ আলাইহ বাড়ির চতুর্দিকে দেখো মানুষের সরগোল হইতেছে। বাড়ির চতুর্দিকে মানুষের কেমন যেন একটা আনাগোনা শোনা যায়। শত শত মানুষ যেন তার বাড়িটা ঘিরে লেছে। ইয়াহইয়া কান্দলবী তাহাজ্জুদের নামাজে ঘুম ভেঙে যায়, অতিও গভীর হয়। রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও, তখন প্রভুর করুণা যদি পাইবার চাও, নিশিরাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহু আকবার বলেন। অমন ঘুমায় না রে, নাম জপ আল্লাহ। কবর বাড়ি ঘুমাইবা ডাকিবে না কেউ আর। অমন ঘুমায় না রে, নাম ঢপ আল্লাহ। কবর বাড়ি ঘুমাইবা ডাকিবে না কেউ আর। ফজরে দেখুন আযান হয়ে যায়, ঘুমে থাকা যাবে না, কথা কোন ঠিক কিনা? আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। উঠো উঠো মুমিনগণ, আর তো ঘুমে থেকো না। চাইয়া দেখো পশু পাখি কেউ তো ঘুমে রয় না। দেখবেন ফজরে আগ মুহূর্তে পাখিগুলো ক্যাসম্যাস ক্যাসম্যাস করে, কথা কোন ঠিক কিনা? পশুগুলো জেগে যায়, কিন্তু অনেক মানুষ পশুর সাথে নিকৃষ্ট আরাম মতো ঘুমায়, কথা কোন ঠিক কিনা? এই জন্য কবি বলতেছে, অমন ঘুমায় না রে, নাম জপ আল্লাহ। কবর বাড়ি ঘুমাইবা ডাকিবে না কেউ আর। ইয়াহইয়া কান্দলবী রহমতুল্লাহ ঘুমটা ভেঙে গেছে। তাহাজ্জুদের নামাজে বুজুর্গ উঠবে, কিন্তু হাইরি একই অবস্থা। আমার বাড়ির চতুর্দিকে শত শত হাজার হাজার মানুষগুলো কেমন যেন, একটা মানুষ যদি এক জায়গা হয় 10 জনের আওয়াজ হয়, পায়ের আওয়াজ, হাতের আওয়াজ, কথা কোন ঠিক কিনা? মানুষ চতুর্দিকে মানুষ অ্যাটাক করেছে, হাজার হাজার মানুষ ইয়াহইয়া কান্দলের বাড়ির চতুর্দিকে অ্যাটাক করেছে। বুঝতে পারা যাচ্ছে মানুষের কথার আওয়াজ আসতেছে, মানুষের কথার আওয়াজ আসতেছে, পায়ের আওয়াজ আসতেছে। ইয়াহইয়া কান্দলবী চিন্তা করে গেছে, হাইরে আমার বদি আজকে বাসন নাই, মুসলমানের বিপক্ষে সাক্ষী দিছি বলে আজকে আমাকে বাড়িতে অ্যাটাক করে আমাকে দুনিয়ার থেকে বিদায় করবে। যেমন করে বিদায় করার জন্য নবীকে অ্যাটাক করেছিল, কথা বলেন ঠিক কিনা? কিন্তু নবীকে সাহায্য করেছে কে? যেমন করে অ্যাটাক করে মুসলমানের খলিফা হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বাড়ি অ্যাটাক করিয়া তাকে শাহাদত করে দিয়েছে। কোরআন পড়তেছিল, কোরআন পড়তেছিল ওসমান গনি, ওর উপরে আঘাত করে করে ওসমান গনিকে শহীদ করেছে। আজও সেই রক্তের চিহ্ন মাখা সেই কোরআন শরীফগুলো খানায় কাবার কেসুয়াতে অক্ষত রাখা আছে। হাদিসটা দেখে আসে, কথা কোন ঠিক কিনা? শহীদের মরণ পালন হয়েছে, এজন্য শহীদের মরণ প্রত্যেকটা অন্তরে থাকা দরকার, কথা কোন ঠিক কিনা? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন সাইয়্যিদুনা উমর রাদিয়াল্লাহু আনহু সারা জীবন দোয়া করছে, আল্লাহুম্মা জাআলনি শাহাদাতান ফি সাবিলিক। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ গো, শহীদি মরণ দান করো, শহীদি মরণ দান করো। শহীদি মরণ সে যেই মরণে আল্লাহর সন্তুষ্টি হয়। শহীদরা যখন আল্লাহ রাস্তা জীবন দেয়, ওকে তুমি মরণ বলো না, ওকে মৃত্যু বলো না, জীবিত, কথা বল ঠিক কিনা? মরণ তো একদিন আসবেই জানি, মিনতি তোমার কাছে সেই মরণ আমায় দিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল তুমি করিও। মরণ তো একদিন আসবেই জানি, মিনতি তোমার কাছে সেই মরণ আমায় দিও,
আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল তুমি করিও। যেই মিছিলের নেতা আমির হামজা, যেই মিছিলের নেতা আমির হামজা, খুবাইব খাব্বাব খোদার ছিল তারা অতি প্রিয়। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল তুমি করিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল তুমি করিও। আমিন কোন সবাই জোরে কোন আমিন। শহীদি মরণ তামান্না করা এটা উত্তম মরণ। আল্লাহু আকবার জোরে কোন। ইহাইয়া কান্দলবি ভয় পেয়ে গেছেন। বাড়ি চতুর্দিকে মানুষের আনাগোনা আওয়াজ শোনা যায়। এবার ইহাইয়া কান্দলবি দরজাটা খুলছে, খুলে দেখে তোমরা কে রে, এত রাতে আমার বাড়িতে তোমরা আসছো কি জন্য? আমি কিন্তু আল্লাহর কাছে বিচার দিয়া দিব। আমি কিন্তু সত্য কথা বলছি, সুবহানাল্লাহ বলেন। সত্য কথা বলছি বুঝি তোমরা আমাকে র্যাকেট করবা। কিন্তু ইহাইয়া কান্দলবি তাকায় দেখে না না, এগুলো তো মুসলমান না, সাদা সাদা ধুতি পরা। আল্লাহু আকবার জোরে কোন। সাদা ধুতি পরা, গলার মধ্যে লেঙ্গুর দোয়া হিন্দু। হিন্দুরা সে কয় ও গো দাদা ইহাইয়া কান্দলবি রে, ও গো দাদা ইহাইয়া কান্দলবি, আপনাকে আমরা অ্যাটাক করতে আসি নাই, আমরা আপনার ধর্ম গ্রহণ করতে আসছি। আরো আস্তে গান সুবহানাল্লাহ। বাড়ির যা সুবহানাল্লাহ ধরে করেন, জোরে কন জোরে কন জোরে কন, আরো ধরে কন আল্লাহু আকবার, আরো ধরে কন সুবহানাল্লাহ। মোহাব্বতে জবান খুলে কন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ডাক দে বলতেছে হিন্দু ব্রাহ্মণরা, ও গো ইহাইয়া কান্দলবি, আমরা তো আপনাকে অ্যাটাক করতে আসি নাই, আপনার ধর্ম গ্রহণ করতে আসি। কেন কেন? আমার তো মুসলমান ধর্ম গ্রহণ করবি কেন? নাকি মুসলমান তোমাদের প্রতি কোনো চাপ লাগাইছে? মুসলমানকে তোমাদের গ্রাম থেকে বাহির করা হুমকি দিছে? কয় না না না, মুসলমান আমাদের কোনো হুমকি দেয় নাই, মুসলমান আমাদের মারধর করে নাই, কিন্তু মুসলমানের শিষ্টাচার দেখে, মুসলমানের সত্যবাদিতা দেখে আমরা ধর্ম ভুলে গে মুসলমান ধর্মকে প্রাধান্য দিছি। আল্লাহু আকবার বলেন। যেই ধর্মে বৃদ্ধ বয়সে বুড়ো হয়ে যাওয়ার পরে মিথ্যা কথা কয় না। আমরা শুনেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনেও মিথ্যা কথা কয় নাই। নবীকে দেখি নাই, কিন্তু নবীকে আল আমিন বলছে মক্কার লোকেরা। কথা কোন ঠিক কিনা? আমার নবী সত্য নবী, আপনাদের ধর্ম সত্য ধর্ম। আল্লাহর ওলি ইহাইয়া কান্দলবি রে, তাকায় দেখো হিন্দুরা আজকে আসছে সবাই গর্তে গিয়া কলমা পড়ে মুসলমান হয়ে যাবে। আমাদের কলমা পড়ে দেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুসলমান হয়েছে, তাকবীর শুরু করে দিয়েছে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। জবান খুলে কোন নারায়ে তাকবীর, না